শুরু হলো গঙ্গার নিচ দিয়ে যাওয়া ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা। সঙ্গে চালু হচ্ছে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে তারাতলা লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের পরিষেবা। বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের অংশের যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস। কেউ ক্যামেরাবন্দি করলেন প্রথম সফর, কেউ ভিডিও কলে ভাগ করে নিলেন অভিজ্ঞতা। তেমনি আমি চলে গিয়েছিলাম গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়তে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর রুট 4.8 কিলোমিটার। এর মধ্যে গঙ্গার নিচের মেট্রো পথ 520 মিটার। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট 4টি স্টেশন রয়েছে। গঙ্গার নিচের গোটা পথ সাজানো হয়েছে নীল আলো দিয়ে, যাতে যাত্রীরা বুঝতে পারেন কোন সময় মেট্রো গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা বেশ দারুণ। সারাদিনে মোট 130টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে 12 মিনিট অন্তর এবং অন্য সময়ে 15 মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ল সকাল 7টায়। শেষ মেট্রো ছাড়বে রাত 9:45 রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। গঙ্গার ঠিক নিচের টানেলে জ্বলছে নীল আলো, যাতে যাত্রীরা বুঝতে পারেন যে ওই সময় তারা নদীগর্ভের নিচ দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, গঙ্গা দিয়ে মেট্রো যাওয়ার সময় যাত্রীরা ফোনে কথা বলতে পারছেন। নদীর তলায় মাটির গভীরে বসেছে অপটিক্যাল ফাইবার, তাই ব্যবহার করা যায় ইন্টারনেটও। এই 520 মিটার লম্বা অংশে টানেলের দেওয়ালে আঁকা হয়েছে জলজ প্রাণী ও জলজ উদ্ভিদের ছবি। হাওড়া ময়দান থেকে ধর্মতলা যেতে খরচ পড়বে 10 টাকা। দমদম পর্যন্ত যেতে লাগবে 25 টাকা। দক্ষিণেশ্বর ভাড়া 30 টাকা। রবীন্দ্র সদন 20 টাকা। টালিগঞ্জ পর্যন্ত সফর করতে লাগবে 25 টাকা। নিউ গড়িয়া পর্যন্ত ভাড়া 30 টাকা।